আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। কোরবানি ঈদে প্রচুর মাংস আমাদের ঘরে আসে। এই মাংসগুলা আমরা বিভিন্ন প্রকারে রান্না করি। এক একটা রান্নার এক এক রকম স্বাদ, সেই জন্যই আমরা বিভিন্নভাবে রান্না করে খাই। আমি কয়েকটা রান্না দেখাবো। ঈদের দিন আমি একত্রে প্রায় 7 কেজি মাংস রান্না করি। একত্রে বেশি মাংস রান্না করলে এইটার পরবর্তীতে কোন রেসিপি হয় সেটা আপনাদেরকে দেখাবো। 7 কেজি মাংস একত্রে রান্না করলে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং কয়েকবার জাল করার পরে মাংসটা হাড্ডি এবং মাংস ঝরঝরা হয়ে যায়। তখন হাড্ডিগুলা উঠাইয়ে মাংসটা ঝুরা হয়ে যায়, আর সেই ঝুরাটা খাইতে অন্যরকম স্বাদ। সেই জন্যই আমি আজকে দেখাবো আপনাদেরকে মাংসের ঝুরা। আমি এখন আবারও সেই মাংসের ঝুরা করার জন্য কিছু মাংস রান্না করতেছি। এখানে আমি 5 কেজি মাংস নিয়েছি, তবে মিনিমাম 5 কেজি মাংস নিতে হবে। সেজন্যই আমি 5 কেজি মাংস নিয়েছি। এর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দিব। আমি এখন মশলাগুলো দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই রসুন বাটা দিয়ে দিই। আমি এখানে সব মাপ দিয়ে নিয়েছি, কারণ 5 কেজিতে টেবিল চামচে 5 চামচ রসুন বাটা, 5 চামচ আদা বাটা, 5 চামচ জিরা বাটা, গরম মশলা আপনারা সবাই জানেন কি কি দিতে হয় মাংসের মধ্যে। সেই জন্য গরম মশলা, তেজপাতা, দারচিনি, লং, এলাচ। তারপরে অবশ্যই লবণ দিতে হবে। লবণও আপাতত আমি টেবিল চামচে 2 চামচ দিয়ে দিলাম, পরে দেওয়া যাবে। পেঁয়াজটাও দেখুন পরিমাণ মতো। হলুদটা টেবিল চামচে 3 চামচ, কম হইলে একটু শেষে দেওয়া যাবে, রংটা বেশি হয়ে গেলে ভালো দেখা যাবে না। একটু গোলমরিচের গুঁড়া 4 চামচে 1 চামচ। আমি যেই পরিমাণ মশলা দিয়ে রান্না করি আমি সেই পরিমাণ মশলাই দিচ্ছি। এরপরে 1 কাপ তেল, কারণ মাংসের মধ্যে একটু চর্বি থাকে, সেই জন্য একটু তেল কম দিলেই ভালো হয়। আমি আরও একটু তেল দিয়ে দিলাম, অল্প। আমি এখন মাখাইয়া দিব সমস্ত মাংসগুলা। মাখাইয়া চুলায় বসাইয়া দেব। মশলা দেওয়া শেষ, মাংসটা মাখাইয়ে এখন আমি চুলায় বসাইয়া দিলাম। তবে চুলার আঁচ একেবারে লোতে থাকবে, আস্তে আস্তে মাংসের থেকে পানি ওঠা পর্যন্ত লোতে থাকবে। আর আমি কিন্তু এখন মরিচের গুঁড়া দেই নেই। পানি উঠার পরে একটু কষানো হইলে আমি তখন মরিচের গুঁড়াটা দিয়ে দেব। এই যে মাংসটা, এই যে মাংসটার মধ্যে এরকম ঝোল উঠে গেছে। আমি কিন্তু কোনো পানি দেই নাই, মাংসর মধ্যে অটোমেটিক পানি উঠে গেছে। আমি যেভাবে রান্না করি ওই রান্নাটাই দেখাইতেছি। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া 2 চামচ দিলাম টেবিল চামচে আপাতত। যারা ঝাল বেশি খান তারা আর একটু দিতে পারেন। আমরা একটু ঝাল কম খাই, সেজন্য আমরা একটু মরিচের গুঁড়াটা। এখন আস্তে আস্তে সিদ্ধ হবে, পানি লাগলে আমি পরে একটু পানি দিব। এখন মাংস সিদ্ধ হবে আস্তে আস্তে। মাংস সিদ্ধ হয়ে গেছে, কষানোর পরে আমি পানি দিয়ে সিদ্ধ করে ফেলেছি। এখন একেবারেই সিদ্ধ হয়ে গেছে। এই যে কেমন ঘন হয়ে গেছে, এবং হাড্ডির থেকে অনেক মাংস খুলে গেছে। হাড্ডির থেকে মাংসগুলা এই যে খুলে গেছে কিছু কিছু। আমি এখন হাড্ডিগুলা আলাদা করে ফেলবো। এই যে আমি কিছু হাড্ডি আলাদা করে ফেলবো, মাংসের থেকে হাড্ডিগুলা আলাদা করে ফেলবো। এইভাবে কিছু কিছু হাড্ডি আছে, হাড্ডিগুলা আলাদা করে ফেলবো। কিছু কিছু হাড্ডি আছে একেবারে মাংস খুলে গেছে। এই যে এইভাবে বড় হাড্ডিগুলা আলাদা করে উঠাই রাখবো। অন্যান্য হাড্ডিগুলাও তুলে ফেলবো এইভাবে, এবং তেজপাতা তুলে ফেলবো। তেজপাতাগুলা উঠাইয়া ফেলবো। এই যে অন্য আরো হাড্ডি রয়ে গেছে, এগুলা উঠে ফেলবো। হাড্ডি যেগুলা মাংস খুলে গেছে ওই হাড্ডিগুলা। আর যেহেতু তেজপাতাগুলার দরকার নাই, তেজপাতা উঠাইয়া দিব।
আমি এই যে গরম মশলাগুলা দিয়েছি, আস্তা তেজপাতা দারচিনি এগুলা উঠে ফেলবো, এগুলা বেছা বেছা উঠে দিছি। এখন এখন এই যে ঝোলের মধ্যে, ঝোলটার মধ্যে মাংসটা আরো সিদ্ধ হবে। এরপর আমি আবার এই যে এরকম হয়ে গেছে, এরপর আরেকটা পাত্রতে নিব, আরেকটা পাত্রতে নিয়ে আবার নাড়ব। এখন এইভাবে নাড়তে থাকবো, নাড়তে থাকলে যখন আর একটু শুকনা হবে, তবে দুই একটা টুকরা থাকলে এইভাবে একটু গলায় দিলে হয়ে যায়। এই যে দুই একটা টুকরা যদি শক্ত মনে হয়, কারণ এগুলা নরম, একটু গলে দিলে এইভাবে হয়ে যাবে। এইভাবে লাড়তে লাড়তে মাংসটা এখন একেবারে ঝরঝরা হয়ে যাবে। এই যে এইভাবে প্রায় হয়ে গেছে, তবে আমি লবণ দেখেছি, আর একটু লবণ লাগবে, একটু লবণ দিব, একটু জিরার গুঁড়া দিব, আবার একটু বেরেস্তাও দিয়ে দিব। হয়ে গেল গরুর মাংসের ঝুরা, হয়ে গেল গরুর মাংসের ঝুরা। এই যে দেখুন কেমন হয়েছে। এই যে এখন এই যে এরকম, এরপর এরকম নামিয়ে রেখে দিবেন। যখন খাবেন তখনই আপনারা একটু গরম করে করে খাবেন। এই যে হয়ে গেল, তৈরি হয়ে গেল গরুর মাংসের ঝুরা। আপনাদের সবার বাসায় এখনো মাংস আছে, আশা করি আপনারা এইভাবে গরুর মাংসের ঝুরা করে খাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।